নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি মজাদার স্যালাডের রেসিপি। যারা ডায়েটিং করছেন বা জিম করেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত প্রোটিন স্যালাড, ভীষণই মজাদার আর তৈরি করাও কিন্তু খুব সহজ। দেখে নিন স্যালাড তৈরির রেসিপি। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। স্যালাড তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বিট, একটা গাজর, একটা শসা, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর নিয়েছি 5 থেকে 6টা চেরি টমেটো। যদি চেরি টমেটো না থেকে থাকে শুধুমাত্র টমেটো দিয়েও তৈরি করতে পারেন। সবগুলো ভালো করে কেটে নেব। একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, গাজর, সবই কিন্তু আমি একই রকম করে কেটে নিয়েছি। তবে বিটটা দেখতে সুন্দর করার জন্য একটু জুলিয়ান সাইজে বা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি বেশ বড় সাইজে কেটে নিয়েছি। যে চেরি টমেটোটা নিয়েছিলাম চেরি টমেটোটা কেটে দিয়ে দিলাম। তবে চেরি টমেটোটা আমি নানান রকম করে কেটেছি দেখতে সুন্দর হওয়ার জন্য। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি। এবার একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অলিভ অয়েল, সঙ্গে দিয়ে দেব একটা পাতিলেবুর হাফ পাতিলেবুর রস। যদি আপনাদের টকের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে পাতিলেবুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যে কোয়ান্টিটিতে তৈরি করেছি তার জন্য কিন্তু হাফটা পাতিলেবু ঠিকঠাক। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরিগানো। অরিগানোটা দিয়ে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আলাদা করে মিশিয়ে নিলে পরবর্তীতে স্যালাডের মধ্যে যখন অ্যাড করব খুব ভালো মতো মিশে যাবে আর স্যালাডটা কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হবে। আর স্যালাডের উপরে এভাবে অয়েল সব আলাদা করে দিলে ভালো করে মিশবে না। এবার স্যালাডের উপরে দিয়ে দিলাম, দিয়ে 2 স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে প্রোটিন স্যালাড। আর বাদামটা আমি সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই অ্যাড করব। প্রথমেই বাদামটা দিয়ে দিলে অনেক সময় বাদামটা নরম হয়ে যেতে পারে। যদি আপনারা এভাবে তৈরি করে রেখে দিতে চান, রেখে দিয়ে পরবর্তীতে যখন স্যালাডটা সার্ভ করবেন তার আগে বাদামটা অ্যাড করবেন, তাহলে বাদামটা বেশ ক্রাঞ্চি থাকবে, নরম হয়ে যাবে না, খেতে দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো পিনাটস। পিনাটসটা ড্রাই রোস্ট করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম তেলে ভাজা পিনাটস দেইনি। সম্পূর্ণ হেলদিভাবে তৈরি করার জন্য অবশ্যই এভাবে তৈরি করবেন। পিনাটসটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে প্রোটিন স্যালাড। এভাবে সার্ভ করুন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। নতুন কোনো স্যালাডের রেসিপি বা অন্য কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।